পাকা টমেটো দিয়ে তরকারি রান্না করলে সুন্দর একটা কালার আসে, দেখতে খুব ভালো লাগে। আর শীতের সময় টমেটো দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। কাঁচা টমেটো দিয়ে রান্না করলে একটু টক টক ভাব লাগে, খেতে ভালো লাগে। আমি মাছগুলো একটু হালকা ভেজে উঠিয়ে রাখবো। আমি এখানে সিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে সিমগুলো আমি একটু তেলে ভেজে নিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আস্ত জিরা, এগুলো একটু ব্রাউন কালার করে নিয়ে আমি এখানে আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা তেলে একটু আমি ভেজে নিয়ে এখানে সামান্য গরম পানি দিব, দিয়ে এখানে আমি গুঁড়া মশলা দিব। সরাসরি তেলে গুঁড়া মশলা দিলে গুঁড়া মশলা অনেক সময় পুড়ে যায়, যেটার জন্যে খেতে ভালো লাগে না। আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব একটা পাকা টমেটো। এটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। আমি এখানে আরেকটু পানি ব্যবহার করব। কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। যে মাছগুলো আমি ভেজে উঠে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব। ঢাকনাতে ঢেকে একটু রান্না করে নিব, তাহলে মাছগুলো একটু নরম হয়ে আসবে, মাছের ভিতরে ঝাল মশলা যাবে। মাছগুলো আমি উঠিয়ে রাখবো। এই মশলাতেই আমি সবজি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব বেগুনটা একটু কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আলু আর সিম। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু জাল করে নিব, তাহলে সবজি থেকে পানি বের হয়ে আসবে। এই পানিতেই অনেকটা সবজি একটু নরম হয়ে আসবে। আমি কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে এখানে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব। মাঝে মাঝে আমি একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। আমি যে মাছগুলো ভেজে উঠে রেখেছিলাম, কষিয়ে উঠে রেখেছিলাম, ওই মাছগুলো আমি এখানে দিয়ে দিব। আর এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব। নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।